আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটার নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে আপনারা অনেকেই ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। আবেদন প্রক্রিয়া করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার কিছু তথ্য ভুল দেওয়া হয়েছে, বা ফর্ম ফিল আপের সময় আপনারা কোনো কিছু ভুল করে ফেলেছেন। তো সেগুলো আপনারা কারেকশন কবে থেকে করতে পারবেন, বা সেগুলো এডিট কিভাবে করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। কবে থেকে এডিট উইন্ডো ওপেন হবে, তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা যুবসাথীর এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে চান, আপনারা কিন্তু অবশ্যই যুবসাথী www.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। তবে এই মুহূর্তে স্ট্যাটাস দেখা যাচ্ছে না। এই মুহূর্তে অফিসিয়াল কাজকর্ম চলছে। খুব শীঘ্রই আপনারা আপনাদের আপডেটের যে স্ট্যাটাস এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এছাড়া আপনারা যদি বর্তমানেও জানতে চান স্ট্যাটাস সম্বন্ধে, আপনারা কিন্তু একটি নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, এখানেও আপনারা কল করতে পারেন, মেসেজ করতে পারেন। 10টা 30 থেকে শুরু করে বিকেল 5টা 30 পর্যন্ত, শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে। তো নাম্বারটি কি 6292248388, এই নাম্বারে কিন্তু আপনারা ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জানতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন স্ট্যাটাসের বিষয়টা। এখন কথা হচ্ছে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ অনলাইনে করুন বা অফলাইনে করুন। যখন আপনারা ফর্ম ফিল আপ করেছেন পরবর্তীতে আপনারা এখন দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন আপনার কোনো তথ্য ভুল আছে। আপনি ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেখানে অ্যাকাউন্ট নাম্বারের মাঝখানে 2টি অক্ষর ভুল আছে বা 2টি লেটার ভুল আছে, বা আপনার নামের অর্থ ভুল আছে, নামের বানান ভুল আছে, আপনার ডেট অফ বার্থ ভুল আছে। এই যাবতীয় কার্যকলাপের ফলে আপনার মনে একটা সংশয় বা ভয় সৃষ্টি হয়েছে আপনি টাকাটা পাবেন কিনা, এবং পরবর্তীতে আপনি এখন সন্ধান করছেন যে এডিট উইন্ডো কবে দেবে, আপনি সেটাকে এডিট করে দেবো বা সেটাকে কারেকশন করব। যেমনটা আমাদের রাজ্যের বা কেন্দ্র সরকারের যে বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষাগুলো হয় সেগুলো যেমন ফর্ম ফিল আপের সময় এডিটের অপশন দেওয়া হয়, ঠিক তেমনটাই আপনারা খুঁজতেছেন যে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া তো সম্পূর্ণ হলো, এখন এডিট উইন্ডো কবে দেবে। তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এর আগেও দেখেছি আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোর যখন একবার আবেদন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখি না খুব একটা বেশি এরকম যে পরবর্তীতে আবার অনলাইনে এডিটের অপশন দেয়। অফলাইনে তো এডিট হয় না, অনলাইনে আবার এডিটের অপশন দেয়, এমনটা কিন্তু আমরা দেখি না। তার জন্য কি করতে হয়, যদি আপনি যুবসাথীতে এমন কিছু ভুল করে থাকেন যে ভুলের জন্য আপনি টাকাটা পাচ্ছেন না, তাহলে পরবর্তীতে আবার যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার আবার যখন নোটিফিকেশন জারি করবে এই যুবসাথী প্রকল্পের জন্য নতুন আবেদন ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য, তখন কিন্তু আপনাকে পুনরায় আরেকবার আবেদন করতে হবে সঠিক তথ্য দিয়ে। ঠিক আছে, আর এখন কথা হচ্ছে আমাদের অল্প স্বল্প ভুল গিয়েছে। দেখুন বিষয়টা হচ্ছে আপনার আধার নাম্বার তো ঠিকঠাক লাগবে, এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ঠিকঠাক লাগবে। এগুলোতে ভুল হলে আপনি টাকা পাবেন না। যদি অল্প স্বল্প ভুল হয়, আপনার দেখা গেলো নামে বানানোর একটু ভুল আছে, আপনি ফর্মের সাথে যে নামটা লিখেছেন সেটা একটু ভুল আছে, কিন্তু যদি চায় সরকারি আধিকারিক যারা ভেরিফিকেশন করবেন ওনারা কিন্তু অবশ্যই আপনার যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো দেখবেন। ওনারা যদি চায় বা ওনারা যদি এটা করে দেন, আপনার অরিজিনাল ডকুমেন্টসে যেটা আছে সেটাই যদি ওনারা এন্ট্রি করে দেন বা ওটা দেখে যদি অরিজিনাল নাম বসিয়ে দেন, তাহলে কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আর ছোটোখাটো ভুলে সেরকম আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাদের বড় বড় ভুল হয়েছে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল, আইএফসি কোড ভুল, বা যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো ভুল, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ব্যাংকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, বা ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, যেগুলো সরকারি আধিকারিকরা ঠিক করতে পারবেন না, সেগুলোতে যদি সমস্যা করে থাকেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট ঢুকবে না। ছোট ছোট ভুলে কিন্তু অবশ্যই আপনি পেমেন্ট পেয়ে যাবেন। যেমন পেশার জায়গায় অনেকে স্টুডেন্ট লিখেছে, অনেকেই ভাবছেন এটা লিখলে হয়তো পাওয়া যাবে না, এটাতে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আশা করি বুঝতে পারছেন। এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে যারা বলতে চাচ্ছেন বা খুঁজতেছেন যে এডিট উইন্ডো কবে দেবে, যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আপনাদের এডিট উইন্ডো দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদের যদি বড় কোনো ভুল হয়ে থাকে, আপনার যদি পেমেন্ট না ঢুকে থাকে, পরবর্তীতে যখন আরও দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেখানে যখন আবার পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশন জারি করবে বাংলার যুবসাথীতে নতুন করে আবেদন প্রক্রিয়া করার জন্য, তখন কিন্তু আপনাকে পুনরায় আরেকবার আবেদন করতে হবে। তো এটাই ছিল আজকের আপডেট।
তো এরকমের আপডেটগুলো পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করবেনই, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ, আপনারা অন স্ক্রিন দেখতেও পাচ্ছেন, সেটা স্ক্রিনশট আমরা দিয়ে দিয়েছি।